হাই বন্ধুরা, আমি অনিতা নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা রাসের মানে রাস পুজোর ব্লগ। তো মাকে এখন নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। মা এখন বেরিয়েছে নিরঞ্জনের পথে। তো সবাই বাজনার তালে তালে একটু নাচ টাচ করছে। আবার একটা বছরের অপেক্ষা। মনটা খারাপ লাগছে, 3-4 দিন ছিল বেশ আনন্দতে ছিলাম। তো ওদের সাথে আমিও একটু নেচে নিলাম, আর কি করব বলো। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমি বাপের বাড়িতে গেছি। আমি 2-3 দিন ছিলাম ওখানে। ঠাকুর দেখেছি, শান্তিপুরে ঠাকুর দেখেছি। তো এই যে এখন গঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে, অনেকটা দূর গঙ্গা, তাও সেখানে সবাই হেঁটে হেঁটে যাব। সবাই তো ভীষণ নাচছে, যাই হোক আনন্দ করছে। কিন্তু মা যাচ্ছে, আমার খুব কষ্ট লাগছে। আবার একটা বছরের অপেক্ষা, সেই 1 বছরের মধ্যে এখন বাঁচবো না মরবো কেউ বলতে পারে না। হ্যাঁ, তো এই হলো কথা। এই যে তো যাই হোক, আমি আমি আমার এক কাকিমা, আমরা সবাই হেঁটে মানে আমরা অত নাচা টাচা করিনি, এমনি জাস্ট যাচ্ছি, হেঁটে যাচ্ছি, আর সবাই দেখছি নাচছে, ভালোই নাচছে। তো এত মানে কি বলবো, পা লেগে গেছে হাঁটতে হাঁটতে। অনেকটা রাস্তা, আর যাচ্ছে খুব স্লো, মানে গাড়ি চলছে ভীষণ স্লোভাবে, ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো সবাই খুব আনন্দ করছে, মজা করছে। তো আমি এই যে আমার এই কাকিমা, আমি আর কাকিমা সবসময় একসাথেই ছিলাম। কারণ বেশি ভিড়ভাট্টার মধ্যে আমার ভালো লাগে না, ভীষণ গরম লেগে গেছে। যখনই ভিড়ের মধ্যে মানে যে যাচ্ছি, তখনই ভীষণ অস্থির লাগছে শরীরটা। এই জন্য আমার ছেলে, এই যে আমরা সবসময় চেষ্টা করেছি ফাঁকে থাকার, অনেকটা দূরেই থেকেছি আমরা। এই যে আমার ভাইয়ের মেয়ে ওই যে টাটা করছে, খুব নাচছে, ভীষণ নাচছে এরা সবাই। ওরা একজোটিয়া সব বান্ধবী ছিল, ওরা মানে সবাই খুব নাচানাচি করছে। আমরা এই যে ফাঁকে, আমি একটু এই ফাঁকে এসে নেচে নিলাম, আর কি করব। এই কাকিমাও একটু নেচে নিল, আমরা একটু ফাঁকে ফাঁকে নেচে নিলাম। এই দেখো, হ্যাঁ, ওই যে কি একটা গান, যে গানটা মনে পড়ছে না, সে যাই হোক। আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার, লাইটিংটা এমন দিয়েছে যে কাউকে দেখা যাচ্ছে না ভালো। তো এই একটা বৌদি, আমাদের পাড়ার, বাপের বাড়ির পাড়ার সব আছে, সব কাকিমা, বৌদি সবাই আছে। তো ভালোই লাগে, সবাই একসঙ্গে গেলে ভীষণই মজা হয়, আনন্দ হয়। তো ব্লগটা অনেকটাই বড়, তো সবাই একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। আমার ছেলে আবার বলছে মা পাঁপড় খাবো, তোকে আবার একটা পাঁপড় কিনে দিলাম। দুঃখের বিষয় পাঁপড়টার মধ্যে এমন একটা মানে সেই মানে লাইটের যে জাপ পোকা, সেই পোকা পড়েছে, সেই পোকাটা আবার অর্ধেকটা পাঁপড় ফেলে দিল জানো। এই যে আমরা ঘাটের ধারে চলেই এসেছি। সবাই একটু আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও। একদম ঘাটে আমরা চলে এসেছি। মাকে এবার মায়ের গায়ের থেকে এবার সবাই গয়না ফয়না খুলে নেবে। ঘাটের ধারটা একটু অন্ধকার, যাই হোক। দেখো পুরো আমার পিছনটা দেখতে পাচ্ছ, কি অন্ধকার, একদম অন্ধকার ঘাটের ধারটা। তো কিভাবে নামাবে দেখো, ওরা নিজেরাই পুরো, যাই হোক না, মানে মানে দুপাশে দুটো সিঁড়ি, আর ঠাকুর নামানোর তোমার রাস্তা আছে মাঝখান দিয়ে, পুরো একদম ঢালু, যে নদীতে নিয়ে যাবে একদম মানে ঢালু। কিন্তু ওরা এই যে এখান দিয়ে নিয়ে গেল না, ওরা কিন্তু নিয়ে গেল তোমার সিঁড়ি দিয়ে, ওরাই ধরে ধরে নিয়ে গেল, বুঝেছো। এই যে দেখছো না, 3টে মানে একদম স্লিপ কাটার মতো ওখান দিয়ে নিয়ে গেল, না হয়তো সেই ব্যবস্থাটা নেই। ওরা নিজেরাই ধরে ধরে তোমার নিয়ে গেল। আর চারিপাশে তোমার বড় বড় গাছ, এই যে দেখতে পাচ্ছ গাছ, গঙ্গার ধারে গাছ। এখন আগে তো মানে গঙ্গাটা অনেকটা দূর ছিল, এখন গঙ্গা ভাঙতে ভাঙতে অনেকটাই কাছে চলে এসছে, বুঝেছো। গঙ্গার ধারে আর সেরকম একটা দাঁড়ানোর মতো জায়গা নেই, এতটা কাছে চলে এসছে। এই যে ধরে ধরে নিয়ে যাচ্ছে,
হ্যাঁ, এই যে নামার সিঁড়িটা কিন্তু মানে সিঁড়ি বলতে ওই যে স্লিপ স্লিপ টাইপের, ওরা তো ওখান দিয়ে নামালো না কেন কে জানে। যাই হোক ওরা সিঁড়ি দিয়ে নিয়ে গেল সবাই মিলে ধরে। মা নিশ্চয়ই হালকা দিয়েছে, না হলে পারতো না। এই দেখো গাছগুলোই বেঁধে যাচ্ছে, বট গাছ, বট গাছের ঝুলি ফুলি আছে, মোটক ফুটক বেঁধে মানে সব বেঁধে যাচ্ছে মাথায়। এইবার আমি তো এই সিঁড়িতে দাঁড়িয়ে আছি, এ কি করব, যে এখান দিয়ে নিয়ে আসছে, আমি একদম কাত হয়ে গেছি। আর একটু কাত হলেই পড়তাম একদম নিচে। হুম। তো নদীতে নিয়ে মানে নদীর একদম নিচেই নিয়ে যাচ্ছে ওপর থেকে। ওখানে গিয়ে 7 পাক ঘোরাবে। 7 পাক ঘোরাবে। আমার মোবাইলের ক্যামেরাটাও ভালো না, আর আমি মাথাতেই নেই যে আমি একটু লাইটটা জ্বালাই মোবাইলের। মায়ের মুখটা নিচে যেই নিয়ে গেছে ভালো মানে দেখাতে পাচ্ছি না। এই দেখো 7 পাক ঘোরাচ্ছি, 7 পাক ঘোরানো হয়ে গেলেই জলে দিয়ে দেবে। 7 পাক ঘুরিয়ে নিচ্ছে। দিনের বেলায় হলে পরে বেশ সুন্দর দেখানো যায়। একটু রাত হয়ে গেছিলো, তাও 8:30 9টা বাজে, বুঝতে পেরেছ? তো বাজি বাজনা করেছে, মানে এ মাথা থেকে ও মাথা পুরো সব ঘুরিয়েছে সবাই, বউ মেয়েরা সবাই একটু নাচানাচি করবে। এই তো একটা বছর আনন্দ, তারপর তো যে যার মতো সব ঘরে চুপচাপ। হ্যাঁ, এই জন্য রাত হয়ে গেছে, বুঝেছো? এই 7 পাক মনে হয় ঘোরানো হয়ে গেল। এই দেখো, মায়ের মুখটা দেখে নাও সবাই, একটু দর্শন করে নাও মা কালীকে। হুম। কে বা লাইট মেরেছে, যাই হোক একটু দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, আমার মোবাইলটাই মানে লাইটটা আমি জ্বালাতে মনেই ছিল না। তো সবাই মিলেই মাকে ঘোরাচ্ছে 7 পাক। এইবার দিয়ে দেবে জলে। জলে যখন দেবে সেটার আমি মানে তুলেছি, কিন্তু বোঝা যাচ্ছে না, খুব একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? নদীতে যখন মানে দিয়ে দেবে। হয়ে গেছে, 7 পাক ঘোরানো হয়ে গেছে। এবার তোমার জলে দেবে মাকে। এই যে জলে দিয়ে দিল। এবার আমি উপরে উঠে আসছি, তো উপরে উঠে দেখি আর একটা মানে শিব মন্দির, শিবলিঙ্গ। শিবলিঙ্গটা বেশ ভালো, বেশ বড়, অনেকটাই বড়। মানে গঙ্গার ধারেও মন্দির ফন্দির আছে তোমার। মা কালীর মন্দির আছে। আর দেখো শিবলিঙ্গটা, আমি এবার উঠে আসছি, দেখো বট গাছের নিচে বড় একটা শিবলিঙ্গ। এই দেখো বট গাছের নিচে, এখানে সবাই যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে, ইট ফিট বেঁধে গেছে।